এটা ছদ্মবেশে এ বদল করছে। এবং এটা ধরেন বাংলাদেশ এই ইলেকশন না, ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পার্লামেন্ট ইলেকশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, সবগুলো বিশেষ সেখানে গেজেট প্রকাশে নির্বাচন গেজেট প্রকাশ আপিল করতে হবে, সেখানে কন্টেস্টিং পার্টিগুলো থাকবে। তারপর আদালত শুনে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দেন, সে রায় দিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দিয়ে এবং ইশাককে প্রথম তাপসের গ্যাজেটটা বাতিল করেছেন। ইশাককে ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় মেয়র ঘোষণা করেছেন এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন নির্দেশ দিয়েছেন 10 দিনের ভিতর গ্যাজেট প্রকাশের জন্য। নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং 27শে এপ্রিল গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইশাককে নির্বাচক নির্বাচকে তাকে ইলেকটেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে। এখন যেটি হলো নেক্সট লাস্ট স্টেজ 7-2 আইন 7-2 অনুযায়ী সরকার বিরুদ্ধে গ্যাজেট প্রকাশ মধ্যে শপথ করতে হবে। সরকার বিরুদ্ধে তাকে শপথ করাতে পারে, শপথ করাচ্ছে এবং এসে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি তার তো কোনো লোক থাকছে না, আমরা অধিকারে না বিজি বডি। সে যে ভদ্রকে মামলা করছে লয়ার, সে ঢাকা সিটি কর্পোরেশন কোথাও ভোটার যে সেটা উল্লেখ করে না, এ ভোটারও না, ভোটার উল্লেখ করে না, তার কোনো অধিকার নাই। আইনে বলা আছে, তাইলে তো সারা বাংলাদেশ সব ইলেকশনগুলো না, চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, পার্লার বলেন, যে কোনো লোক এটা রিড করতে পারবে রেজাল্টের বিরুদ্ধে। তাহলে এটা তো সম্ভব করে, এটা কোনো সিদ্ধান্ত নেই। আমাদের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে, হাইকোর্ট ডিভিশনে কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী পদ্ধতির প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে না। এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করা সেই জন্য করা হয়েছে। এবং এটা ধরেন এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ ল, যদি আইনের সাথে বিশ্বাস করি অবশ্যই তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে হবে। আর সরকার এখন তা করছে না, সরকারের একটা গোষ্ঠীর কারণে। আমি শুধু সরকারকে বলবো না, সরকার একটা বেসিক কোয়ার্টার একটা গোষ্ঠীর কারণে তারা এখানে আর স্থায়ী সরকার মন্ত্রণালয় থাকবে, ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে গেছে, সেখানে অফিস করতেছে স্থায়ী সরকার উপদেষ্টা। এটা কীভাবে সম্ভব করা পরে? এখন তার কোনো লোক কাছে নেই, তার কোনো মামলাকে অধিকারে নেই এবং অসৎ উদ্দেশ্যে শুধু তারপরে সব আসতে পারছে না, তার পক্ষে মূলত ছদ্মনামে মামলা করেছে। সুতরাং এই মামলাটা চলবে না এবং খারিজ হওয়া উৎকষ্ট। আমরা চেয়েছি উৎকষ্ট, যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকষ্ট তাকে আমরা খারিজ করার জন্য। এখন কাছের কামালও অনুরোধ সাবমিশন রেখেছেন, সরকারের পক্ষ থেকে সাবমিশন রেখেছেন। কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আরও বক্তব্য থাকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ইশাক রুনের পক্ষ আমি এবং কায়সার কামাল, আমি এবং ইসান সহ আরও অনেক আইনজীবী ছিল। প্রথমত এক মেয়র কার্যকাল শেষ হলে আরেকবার আসলে তাকে পাওয়ার হ্যান্ড ওভার করবে এবং কন্টিনিউ করতে পারবে। দুই হলো আদালত নির্দেশ, তারা তো এটা কোনো কোশ্চেন নিতে পারে না। আপনি শপথ দিয়ে বলেন যে মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আদালত নির্দেশ মানবেন না কেন? আপনার রুল অফ লতে আইনের সাথে বিশ্বাস করতে মানতে হবে। আপনার সরকার পরিচালনায় যদি আইন এবং সংবিধান যদি বিশ্বাস করেন আপনারা, অবশ্যই আদালতের মানতে হবে। এখানে কোনো সুযোগ নাই এটাকে আপনার এড়িয়ে চলার।